হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে ভাবছো ফুটন্ত গরম জলে বেগুন দিয়ে আমি আবার আজকে কী রেসিপি বানাবো। খুবই স্বাদিষ্ট, মাংস ফেলে সবাই কিন্তু এই রেসিপিটাই খাবে। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। অসাধারণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। আমি 3খানা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা পিলার দিয়ে বেগুনের খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বেগুনটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি, একেবারে নতুন ধরনের। আগে হয়তো তোমরা এরম ধরনের রেসিপির কথা না হয়তো শুনেছো, না হয়তো খেয়েছো। পিলার দিয়ে খোসাটা কাটতে অসুবিধা হচ্ছিল, তাই না আমি ছুরি দিয়ে বেগুনের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। সে যাই হোক, পিলার দিয়েই কাটো আর ছুরি দিয়েই কাটো, বেগুনের খোসাগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। খুব সাবধানে কাটবে, হাত যাতে না কেটে যায়। দেখো, আমি সমস্ত বেগুনের খোসাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। অসম্ভব টেস্টি একটা নতুন ধরনের রেসিপি। তোমরা তো বেগুনের নানান ধরনের রেসিপি খেয়েছো, তাই আজকে আমার মতন করে বানিয়ে দেখো। একেবারে নতুন ধরনের, যাকে খাওয়াবে সেই কিন্তু রেসিপিটার পদ্ধতি জানতে চাইবে। আমি সমস্ত বেগুনের খোসাগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখো কীভাবে কেটে বাদ দিয়ে দিলাম। এবার বেগুনের বোটার ওপর পোর্শনটা কেটে বাদ দিলাম। এবার আমি বেগুনটাকে লম্বা লম্বি করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো তোমরা, আমি দেখাচ্ছি তোমাদেরকে ভিডিওতে। পাতলা পাতলা করে 3 ভাগে ভাগ করে নিলাম। এবার বেগুনটাকে আবার উল্টো দিক দিয়ে ধরে আবারও লম্বা লম্বি করে ওপর দিক থেকে নিচ পর্যন্ত 3 ভাগে ভাগ করে নিচ্ছি। বোটার পোর্শনটা কিন্তু রেখে দিয়েছি। বোটার পোর্শনটা কিন্তু আমি কেটে বাদ দিইনি। দেখো কীভাবে বেগুনটা আমি কাটলাম, দেখেছো তো? দেখো, আমি আর একটাও দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্যে। প্রথমে বোটার ওপর দিক পোর্শনটা কেটে বাদ দিলাম, তারপরে বেগুনটাকে লম্বালম্বি করে 3 ভাগে ভাগ করে নিলাম। আবারও সাইড দিয়ে ধরে আবারও পাতলা পাতলা করে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আশা করি বন্ধুরা তোমাদের বুঝতে অসুবিধা হলো না। একদিন অবশ্যই এরম করে বানিয়ে দেখো। এইভাবে আমি 3টি বেগুনই কেটে নিলাম। বানানোটা একেবারেই সোজা, কোনো ঝামেলাই নেই। একবার দেখলে পারে কিন্তু যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আমি একটা প্যানের ভেতর জল নিয়ে নিয়েছি, জলটা ফুটতে দিয়ে দিয়েছি। আর এর ভেতর দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, সুন্দর একটা ফ্লেভার আসবে তেজপাতা দিলে পরে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন ভিনিগার। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা বেশ ফুটতে আরম্ভ করেছে। এইবার আমি কেটে রাখা বেগুনগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, বললাম না আগে হয়তো এরম ধরনের রেসিপির কথা তোমরা শোনোও নি, খাওও নি। এবার ঢাকা দিয়ে দিলাম মিনিট খানেকের জন্যে। মিনিট খানেক পরে দেখো জলটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, একটু ওপর নিচ করে দিচ্ছি, যাতে বেগুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হবে না, বেশ নরম হয়ে যায় আর কি। খুব বেশি সিদ্ধ হলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে রান্না করতে গেলে। তাই বেগুনগুলোকে একটু নরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো, দেখেই মনে হচ্ছে জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটাও বেশ নরম হয়ে গেছে। এইবার আমি খুন্তি দিয়ে একটা স্ট্যান্ডারের উপর তুলে নিচ্ছি, যাতে বেগুনের এক্সট্রা জলটা, বেগুনের ভেতরে যে এক্সট্রা জল আছে সেটা যাতে একবারে বেরিয়ে যায়। এইভাবে আমি সব কটা বেগুনকেই জল থেকে ছেঁকে ছেঁকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, এইবারে একটা পাত্রের ভেতর রেখে দিয়েছি আমি এবার এটাকে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে নিয়ে টিস্যু পেপারের উপর দিয়ে দিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা বানাবো যাতে বেগুনের মধ্যে জল থাকলে একটু প্রবলেম হবে, সেই জন্যে যাতে জলটা ভেতর থেকে একেবারেই শুষে যায় সেই জন্য টিস্যু পেপারের উপর দিলাম। আর একটা টিস্যু পেপার দিয়ে ওপর থেকে বেগুনের গায়ে চেপে চেপে ধরছি, যাতে বেগুনের গায়ের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যাতে টিস্যু পেপারটা শুষে নেয়। তোমাদের কাছে কিচেন টাওয়াল থাকলে পরে কিচেন টাওয়াল দিয়েও তোমরা শুষিয়ে নিতে পারো, জলটা শুকিয়ে নিতে পারো আর কি। দেখো আমি কীভাবে করছি, যাতে বেগুনের গায়ে এক্সট্রা কোনো জল না থাকে। এটি ফ্যানের তলাও দিয়ে রাখতে পারো, তাহলেও জলটা কিন্তু অনেকটাই শুষে যাবে। দেখো, দেখেই মনে হচ্ছে
আমার জলটা একেবারে শুকিয়ে গেছে। আমি 4 টেবিল চামচ মতন ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এখানে হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো নিলাম, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা, হাফ টেবিল চামচ লবণও নিয়ে নিলাম। নিয়ে এর ভেতর দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, হাতে ডলে একটু কসুরি মেথিও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি, একবারে হোটেল রেস্টুরেন্টের মতন দামি একটা রেসিপি কিন্তু বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে। তোমরা দেখে অবাক হয়ে যাবে, বাজার থেকে কিনতে গেলে এই রেসিপিটা কিন্তু অনেক খরচ পড়বে, কিন্তু বাড়িতে বানাতে গেলে খুব সামান্য খরচেই তুমি অসাধারণ টেস্টি রেসিপিটা বানিয়ে ফেলতে পারো। আমি 3খানা ডিম নিয়ে নিয়েছি। 3খানা ডিমই আমি ফাটিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিচ্ছি। আমি 3খানা বেগুন নিয়েছি, এর জন্য 3খানা ডিমই নিলাম। তোমরা যদি বেগুনের পরিমাণটা বাড়াও, সংখ্যাটা যদি বাড়াও, তাহলে ডিমের সংখ্যাটাও বাড়িয়ে দিও। এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ, আর এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। খুব সুন্দর টেস্ট আসবে গোলমরিচটা দিলে পরে। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্রায় মিনিট খানেক ধরে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। দেখো খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার সরিয়ে রাখলাম। এবার ব্রেড ক্রাম্বসের ভিতরে আমি ভাপানো বেগুনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর থেকে ব্রেড ক্রাম্বসগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে করছি ভিডিওতে, যাতে বেগুনের গায়ে ব্রেড ক্রাম্বসটা ভালো মতন লেগে যায়। খুব সাবধানে করতে হবে, বেগুনটা তো নরম হয়ে আছে, নাহলে কিন্তু বেগুনের সাইড পোর্শনটা খুলে আসবে, তাই একটু সাবধানে করতে হবে। আমি 2 হাতে সাহায্য নিচ্ছি, বেগুনের ভেতরটাও আমি ব্রেড ক্রাম্বসগুলো ঢুকিয়ে দিচ্ছি। দেখো তোমরা বন্ধুরা, বললাম তো একেবারেই সোজা রেসিপি, একবার দেখলে পরে বিগিনার্সরাও কিন্তু এই সুন্দর রেসিপিটা, অসাধারণ টেস্টি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। দেখো আমি কীভাবে বানাচ্ছি। 3 নম্বর বেগুনটাও আমি নিয়ে নিলাম, নিয়ে আবার একইভাবে ব্রেড ক্রাম্বসগুলো ওপরে ছড়িয়ে দিচ্ছি। বেগুনের গাটা কিন্তু ভিজে ভিজে আছে, তো তাই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ভালো মতন বেগুনের গায়ে লেগে যাচ্ছে। বেগুনের সাইড পোর্শনটা একটু তুলে ভেতরের দিকটাও ব্রেড ক্রাম্বসগুলো ঢুকিয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আজকে। বাড়িতে গেস্ট এলে তোমরা যদি রেসিপিটা বানিয়ে দাও না, গেস্টরা ভীষণ খুশি হয়ে যাবে। আগেই বলেছি, যাকে খাওয়াবে সেই কিন্তু রেসিপিটা জানতে চাইবে কেমন করে বানিয়েছো, কিংবা কোন হোটেল থেকে নিয়ে এসছো এই রেসিপিটা। একেবারে নতুন স্বাদের না। দেখো খুব ধৈর্য ধরে আমি কিন্তু বেগুনের ভেতরে ব্রেড ক্রাম্বসগুলো ভালো মতন লাগিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আবারও আগের বেগুনগুলোতে লাগানো হয়ে গেছিলো, আবারও ওপর থেকে আবার ছড়িয়ে দিচ্ছি, কারণ ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু বেশ শুষে নিচ্ছে, বেগুনের গায়ের সঙ্গে লেগে গেছে। এবার রেডি হয়ে গেছে, এবার আমি ভাজতে যাব। আমি একটা প্যানের ভেতর তেল গরম করে নিয়েছি। এবার বেগুনগুলোকে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে ডিমের গোলার মধ্যে চুবিয়ে দিতে হবে। দিয়ে এবার গরম তেলে এটাকে ভেজে নেব। আমি যে ফ্রাই প্যানটা ইউজ করছি, যাতে 3টে বেগুনই এখানে ধরে যাবে। তোমাদের যদি ছোটো ফ্রাই প্যান থাকে তাহলে কিন্তু তোমরা একসঙ্গে 3টে দিও না, আলাদা আলাদা করে ভেজে নিও। 3টেই দিয়ে দিলাম ডিমের গোলার মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে। দেখো একেবারে সোজা রেসিপি না, দেখেই মনে হচ্ছে একেবারে সোজা রেসিপি। এবার বাকি যে ডিমের গোলাটা ছিল ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেগুনের গায়ে। কোনো জিনিসই ফেলা যাবে না, ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, মিনিট খানেকের মধ্যেই কিন্তু নিচের পোর্শনটা ভাজা হয়ে গেছে। আমি এটাকে উলটপালট করে দিচ্ছি।
ওপর পোর্শনটা নিচের দিকে পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে তোমাদের এই নতুন ধরনের রেসিপিটা। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে এত দূর আসতে পেরেছি। তাও আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগছে আমার এই রান্নাগুলো। দেখো, সবগুলো বেগুনি কিন্তু আমি উলটপালট করে দিয়েছি। ওপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে ভিতরের পোর্শনটা ভালো করে ভাজা হয়ে যায়। বেগুনটা তো ভাপানো ছিল, তাই ভাজতে বেশি টাইম লাগবে না। দেখো বন্ধুরা, আমি আবারও ওলটপালট করে দিচ্ছি, খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা যদি করো না, মাংস ফেলে কিন্তু সবাই এই রেসিপিটাই খেতে চাইবে। আবারও আমি ওলটপালট করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখো, আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের ভেতর সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই এরম করে বেগুন ভাজাটা বানিও, আর অবশ্যই একটু বেশি করে বানিও, নাহলে কিন্তু তুমি নিজেই খেতে পাবে না। এত ভালো লাগবে, সবাই কাড়াকাড়ি করে কিন্তু খেয়ে নেবে। ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিলাম। কি দেখেই খেতে ইচ্ছে করছে না? বাড়িতে বেগুন আছে নাকি? তাহলে কিন্তু আজকেই বানিয়ে ফেলো। ওপর থেকে একটু সসও দিয়ে দিচ্ছি, দেখেই জিভের জল চলে আসছে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, আর খেতে সত্যিই বলছি অসাধারণ। আমি ভেতরে পোর্শনটা একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে। একেবারে অজানা, একেবারে সুন্দর একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। দেখো, সকলে ভালো থাকে এই কামনাই করি। নমস্কার।